ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 200 নরসিংদী 2-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 2-এ। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি ঢাকায় থাকায় তার প্রতিনিধি হিসেবে আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সত্তার এবং ঘোড়াশাল পৌর বিএনপির যিনি সভাপতি মোহাম্মদ আলম মোল্লা। আপনাদের দুইজনকে স্বাগত ডিবিসির ইলেকশন এক্সপ্রেসে। আমরা তাদের কাছ থেকে জানবো তাদের এই নরসিংদী 2 আসন নিয়ে নির্বাচনী পরিকল্পনা কি রয়েছে। আমরা শুরুতেই পলাশ উপজেলা বিএনপির যিনি সভাপতি আব্দুল সত্তার, তার কাছ থেকে জানবো যে পলাশ উপজেলা বিএনপি সভাপতি হিসেবে নরসিংদী 2 নিয়ে আপনাদের নির্বাচনী পরিকল্পনা কি কি রয়েছে? ধন্যবাদ আপনাকে ডিবিসি সাংবাদিক। এই বিজয়ের মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে এই বিজয়ের মাসে ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান এই আসন থেকে দানিশ শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন। তাই আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, আমাদের কিছু ভাবনা রয়েছে। আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু কর্মসূচি দিয়ে গিয়েছেন। উনি 19 দফা কর্মসূচি দিয়ে গিয়েছেন। তার পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। তাই এই 31 দফা কর্মসূচি কীভাবে বাস্তবায়ন হবে, আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন পলাশ একটি ফুলের নাম। পলাশকে উনি বিগত দিনে উনি নির্বাচিত হয়ে 4 বার এমপি হয়েছেন, 3 বার মন্ত্রী হয়েছেন, উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড করে গিয়েছেন। পলাশকে আবার একটি ফুলের মতো যে নামটা, এইটা অক্ষুণ্ণ রেখে উৎপাদন, উন্নয়ন, বিভিন্ন কর্মকাণ্ডে উনি আবার এই মানুষের প্রত্যাশা রাখবেন, যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই বাস্তবায়ন গঠনের জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি জনাব আলম মোল্লার সাথে। জনাব আলম মোল্লা, আপনার কাছে জানতে চাইবো যে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এক সময়ে এই নরসিংদী 2-কে ঘিরে রেখেছিল। স্বৈরাচার পতনের পর সেটি অনেকটাই কমে এসেছে। আপনার প্রার্থী নির্বাচিত হলে এই ক্ষেত্রে আরও কি কি ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সকলকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি জানেন ডক্টর আব্দুল মঈন খান স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ডক্টর মঈন খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ডক্টর আব্দুল মঈন খান পলাশের উন্নয়নের রূপকার। ডক্টর আব্দুল মঈন খান একজন সাদা পরিচ্ছন্ন মনের মানুষ বিধায় উনি ওনার নির্বাচনী এলাকায় আমরা যারা সকল নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া আছে যে পলাশে কোনো প্রকার অন্যায় অবিচার চলতে পারে না। বিগত 17টি বছর পলাশে ছিল অস্ত্রের ঝনঝনানি, পলাশে ছিল তাসের রাজত্ব। আজকে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতন হওয়ার পরে আমরা এই পলাশকে নতুন করে সাজানোর জন্য ডক্টর আব্দুল মঈন খান স্যার উদ্যোগ নিয়েছে। ডক্টর আব্দুল মঈন খান স্যার বিগত সময় এই পলাশকে ফুলের মতো সাজাতে চেয়েছিল, কিন্তু বিগত সময় এই পলাশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, আমাদের নেতা আমাদেরকে সুনির্দিষ্ট আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এই পলাশ যেহেতু শিল্পর নগরী, এই পলাশ যেহেতু শিক্ষার নগরী, এই পলাশকে উনি ফুলের মতন সাজাতে সকল পদক্ষেপ হাতে নিয়েছে। আমাদের নেতাকর্মী আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা মিলেমিশে এই পলাশকে একটা মানুষ যেন সহাবস্থান করতে পারে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। বিগত দিনে যে অস্ত্রের ঝনঝনানি, এখানে যে লুটপাট, যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজ থেকে এই পলাশকে রক্ষা করার জন্য আমরা আমাদের সকল নেতাকর্মী একত্রিত হয়ে ডক্টর আব্দুল মঈন খান স্যারের নির্দেশ মোতাবেক ওনার যে ইচ্ছা
সেই নতুন পলাশ গড়ার জন্য আমরা নতুন করে অঙ্গীকারবদ্ধ। এই পলাশের মানুষকে আমরা শান্তি দিতে চাই, এই পলাশের মানুষকে আমরা সুন্দরভাবে বসবাস করার একটা নগরী তৈরি করতে চাই। সেই প্রত্যাশা আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পরিকল্পনার মধ্যে আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে ডিবিসির এই আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো এই আয়োজন শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।